সে আর কিসের জন্য গুলি করবে? সে তো কোনো পাপ করে নাই। এভাবেই কান্নায় ভেঙে পড়েন মাথার ডান পাশে গুলিবিদ্ধ সবজি ব্যবসায়ী নালাম সর্দারের আত্মীয়। এই কোনাটায় বলে গোলাগুলি হয়েছে, এখান থেকে বলে এখানে গুলি করছে, সেই গুলিতেই লাগছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে শুক্রবার রাত 11:30টার দিকে মিরপুর 13 নম্বরের ওপেক্স গার্মেন্টসের সামনে এই হামলার ঘটনা ঘটে। মূলত কাফরুল থানা যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যা করতেই হঠাৎ অতর্কিত হামলা চালায় 3 থেকে 4 জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত। গুলির পাইছে, উনি আভাস পাইছে, তো উনি এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, তো গুলি মিস হয়ে এই সবজিওয়ালার গায়ে লাগছে। এইখানে একজন লোক মারা গেছে, আমরা শুনছি ওনার নাম হচ্ছে ইউসুফ। আর ওরা ফাঁকা গুলি করতে করতে তো ওই দুইটা গুলি আবার যায় তরকারিওয়ালার গায়ে লাগে, তরকারিওয়ালার জায়গায় ওইখানে পড়ে যায়। ঘটনাস্থলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হয়। এর মধ্যে প্রাণ হারান যুবদল কর্মী ইউসুফ। বাকি 2 জন ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু নিজেই বর্ণনা করেন সেই লোমহর্ষক ঘটনার কথা। যেটা ওরা যেহেতু আমাকে হত্যার উদ্দেশ্যে আসছে গুলি করতে, অবশ্যই আমার একটা মামলা করা লাগবে। আর যেহেতু আমার সহযোদ্ধা ইউসুফকে গুলি করে মেরে ফেলছে, সেটাও একটা হত্যা মামলা হবে। পুলিশ জানায় গোলাগুলির ঘটনায় চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। পালাতক 3 জনকে আটকের চেষ্টা চলছে। যুবদলের সদস্য সচিব বাবুকে লক্ষ্য করে গুলি লাগে হলো ইউসুফ নামের একজনের গায়ে এবং অজ্ঞাতনামা এক পথচারীর গায়ে। আর সন্ত্রাসীদের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, সেও আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর এলাকায় একের পর এক এই ধরনের সন্ত্রাসী হামলায় চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।